যে আমার এলাকার মানে দাদা মুখ্যমন্ত্রী হয়ে কথা দিয়ে কথা রাখে, তারপরে কাজকর্ম যেটা বলে সেটাই করে। পুরো 100% বীজ হবেই। বীজ হলে মানুষের যাতায়াতের সুবিধা হবে। নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারী সেই 2007 সাল থেকেই দুটো নাম ওতপ্রোতভাবে জড়িত, যা আরও গাঢ় হয় 2021-এ নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর জয়ের পর। সেই ধারা বজায় থেকেছে 2026-এও। পরপর দুবার শুভেন্দু অধিকারীকে ঢেলে ভোট দিয়েছে নন্দীগ্রাম। সেই শুভেন্দু অধিকারী এবার রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই তার থেকে প্রত্যাশাও কয়েক গুণ বেড়ে গেছে নন্দীগ্রামবাসীর। নন্দীগ্রামের জেলার ছেলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, এটা তো খুব আনন্দের এবং গর্বের বিষয়। নতুন করে সূর্যের আলো আবার উদ্ভাসিত হবে, আশা পূরণ হবেই। বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস যে শুভেন্দু এই আশা পূরণ করার লোক। ভোটের ফল প্রকাশের পরের দিনই নন্দীগ্রামে আসেন শুভেন্দু অধিকারী, দিয়েছেন অনেক আশ্বাস। আরে বলেছি তো হলদিয়া নন্দীগ্রাম জুড়ে দেব ব্রিজ করে, মহিষাদল তারাপাকিয়া নন্দীগ্রাম জুড়ে দেব। চূড়াতে আইটিআইটা ফিরিয়ে এনে করে দেব। নন্দীগ্রাম একে যাতে দুবার ধান করতে পারে ব্যবস্থা করে দেব। না, এই হসপিটালটাকে এমন বানাবো যাতে রেফার না করতে হয়। এই হলো সেই নন্দীগ্রাম আইটিআই কলেজ। তৃণমূল সরকারের আমলে যার ঘোষণা হলেও জমিজটের কারণে এখনও তা অথই জলে। প্রাচীর দেওয়ার কাজ সম্পূর্ণ হলেও আইটিআই কলেজ গড়ে ওঠেনি। নন্দীগ্রামের বিধায়ক হিসাবে শুভেন্দু অধিকারী নির্বাচিত হয়ে আসার পরের দিনই তিনি নন্দীগ্রামে দাঁড়িয়ে বলেছিলেন নন্দীগ্রামে ফের তিনি আইটিআই কলেজ ফিরিয়ে আনবেন। আর এবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই আশায় বুক বাঁধছেন নন্দীগ্রামের পড়ুয়ারা। আর নন্দীগ্রামের ছেলেরা অনেক কষ্ট করে দূরে টেকনিক্যাল কোর্সগুলো করতে যায়, তো সেক্ষেত্রে যদি আমাদের ওই আইটিআইটা চালু হয় তাহলে আমাদের নন্দীগ্রামের যারা পড়ুয়া, স্থানীয় পড়ুয়া, তাদের ক্ষেত্রে অনেকটা স্বস্তি হয় এবং আমাদের একটা ভরসা আছে শুভেন্দু বাবুর ওপর। নন্দীগ্রামকে মেজবোন বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী থাকাকালীন এই নন্দীগ্রামকেই হলদিয়ার সঙ্গে জুড়তে হলদি নদীর ওপরে সেতু তৈরির ঘোষণা করেছিলেন, কিন্তু তারপর হলদি নদীর এক পারে রয়েছে হলদিয়া আর অপর প্রান্তে নন্দীগ্রাম। যাতায়াতের সংযোগকারী বলতে এই রকম হচ্ছে ছোট ছোট লঞ্চ অথবা নৌকো। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে হলদিয়া এবং নন্দীগ্রামের চর কেন্দামারি এই দুই জায়গায় সেতু জোড়া করার জন্য একটি বড় মাপের ব্রিজ তৈরি করা হবে। আর তারপরেই যার পরনায় খুশি কিন্তু এলাকার বাসিন্দারা। তারা জানাচ্ছেন শুভেন্দু অধিকারী যা কথা দেন সেই কথা রাখেন। ঝুলে খুব অনেক মানুষের সুবিধা হবে। এখান থেকে অনেক লোক হলদিয়ায় কাজকর্মে যায় সাইকেল নিয়ে, বাইক নিয়ে, কথা দিয়ে কথা রাখে, তারপরে কাজকর্ম যেটা বলে সেটাই করে। পুরো 100% বীজ হবেই। বীজ হলে মানুষের যাতায়াতের সুবিধা হবে। নন্দীগ্রামের বেশিরভাগ জমি এক ফসলি, অর্থাৎ বছরে মাত্র একবারই সেখানে চাষ করা যায়। ভোটে জয়ী হয়ে সেই কৃষি নিয়েও যে বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী, তাতে আস্থা রাখছেন নন্দীগ্রামের চাষিরা। এইসব জমি এক ফসলি চাষ হয় বছরে, ডবল চাষ যেতে হয়, বছরে দুবার চাষ করা যায়, সেলুর একটা ব্যবস্থা করে দিলে আমাদের ভালো হয়। দিন বদলের স্বপ্ন এখন বাস্তব রূপ নেয় কবে, সেদিকেই তাকিয়ে নন্দীগ্রাম। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।